এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে মহানবমী, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। যদিও ব্লগটা নবমীর পরের দিন পোস্ট হবে, তো যাই হোক বলেই দিলাম। আর আজকে আমি শো করতে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। শুধু আইলাইনারটা পরা বাকি আছে, আর তো ওখানে গিয়ে একটু টাচ আপ করবো, ব্যাস হয়ে যাবে। তো আজকে আমি শোতে যাচ্ছি হচ্ছে মাঝের গ্রাম, তো আজকে যাচ্ছি মাঝের গ্রামে শো করতে। আর তো সেখানে গিয়ে কেমন মজা করি বা কীভাবে ব্যান্ড চলে গেছে, ব্যান্ডের ইনস্ট্রুমেন্টও প্যাক হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে ঠিক 7টা, এখন আমি বেরোই, তারপরে আবার যেতে যেতে কথা হবে, কারণ একদম টাইম নেই হাতে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে গেছি, একদম রাস্তায় আছি এবং পেট্রোল পাম্পে আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। হয়তো একটু লেটে রান করছি, এখন দেখা যাক। প্রতিমা দেখছেন, সেই প্রতিমা আমাদেরকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তৎসহ এখানে যে অষ্টমীতে আমরা লুচি বিতরণ করেছি, সেখানে উনি সাহায্য করেছেন, বস্ত্র বিতরণে উনি সাহায্য করেছেন, অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষ এবং আমি এখন ফিরছি, গাড়িতে রয়েছি। এখন 9:30 প্রায় বেজে গেছে, 10টা বাজতে যায়। এখন ফিরছি, এখান থেকে মোটামুটি যেতে 40 মিনিট মতন টাইম লাগবে রানাঘাট। তো বাড়ি গিয়ে আবার বাকি কথাটা হচ্ছে। এখন হচ্ছে ঘড়িতে বাজে পুরো রাত 11টা। এখন আমি বাড়িতে এলাম। তো অনুষ্ঠানটা যেহেতু ছিল মাঝের গ্রাম, রানাঘাট থেকে কিছুটা দূরত্ব, আর খুব খারাপ লাগছে কারণ আজকেই শেষ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, কারণ আজ হচ্ছে নবমী, রাত পোহালেই দশমী। ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে কমিটির মানুষরা এতটাই ভালো, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো ওখানে যদি কোনো সদস্য বা ওখানকার মানুষ যদি এই ব্লগটা দেখে থাকো, অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের অনুষ্ঠান কেমন লেগেছে, আর আমার গান কেমন লেগেছে অবশ্যই জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। আর ওখানকার মানুষ, আমি আগেও বললাম যে ভীষণ শান্ত প্রকৃতির, খুব ভালো। আর একটা কথা, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা পুরোটাই হচ্ছে মানে শুধুমাত্র মেলোডি গান হয়েছে, একটাও রিদমিক গান হয়নি। কমিটিরই রিকোয়েস্টের জন্য এটা করা হয়েছে এবং ওখানকার মানুষ ভীষণ মেলোডি গান শুনতে পছন্দ করে। আমি একটা যখন রিদমিক গান গাইলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকমই কি হবে, মানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানে তো মানে সব রকম মিলিয়ে মিশিয়ে গান হয়। তো খুব ভালো মানুষ এখানকার, যে একটাও রিদমিক গান শুনিনি, শুনতে পছন্দই করে না ওরা শুধুমাত্র আমার কাছ থেকে মেলোডি গানই শুনেছে। তো হ্যাঁ, পরে অনুষ্ঠানটায় যখন আরও একটু বেড়েছে, আমার সাথে আরও যারা কো আর্টিস্ট ছিল, তো তারা অবশ্যই রিদমিক গান করেছে, তখন একটা আলাদা মুডে চলে গেছিলো। কিন্তু প্রথম থেকেই খুব সুন্দর সুন্দর বাংলা, হিন্দি, পুরোনো দিনের গান রিকোয়েস্ট করেছে, সেইগুলো রাখার চেষ্টা করেছি। সেগুলো সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি, তো সেই রকম টাইপেরই অনুষ্ঠান হয়েছে। আমার ভীষণ ভীষণ ভালো লাগেছে এই ব্যাপারটা, যে অনেক দিন বাদে এরকম সুন্দর শুধু মেলোডি নাইট আমি কাটালাম। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে কালকে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো, যাতে ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ব্যাস, আর কিছু না, গুড নাইট। এখন আমি ঘুমাবো খাওয়া দাওয়া করে, ব্যাস টাটা। আবার কালকে অনুষ্ঠান, টাটা।